নমস্কার ক্রিকেট ভক্তরা। আইপিএল 2026 কেকেআর ভার্সেস সিএসকে মঙ্গলবারের ম্যাচ ছিল। কেকেআরের হারাটাই যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ধোনিহীন চেন্নাইয়ের কাছে দিশাহীন হারলো কেকেআর। কলকাতার ইতিহাসে প্রথম শুরুর 5টি ম্যাচে একটিও জিততে পারল না কেকেআর। এদিনের এই হার আরও একবার নাইট রাইডারদের সমর্থকের প্রশ্ন তুলে দিল। চেন্নাই সুপার কিংস 192 রানে 5 উইকেট 20 ওভার খেলে সানজু স্যামসন 48, ব্রেভিস 41, নারিন 20 রান দিয়ে 1 উইকেট নিয়েছিল 4 ওভারে। কেকেআর 160 রানে 7 উইকেট, রামানদীপের 35, রাবমান পাওয়েলের 31 রান। চেন্নাই সুপার কিংসের কাছে 32 রানে বিচ্ছিরিভাবে হারলো কেকেআর। আর কোনো সংশয় রইল না, আইপিএলের পয়েন্ট টেবিলের সবার শেষ আসনটি যদি কারো হয়ে থাকে প্রাপ্য, সেটা হচ্ছে কেকেআর। সেটা একমাত্র কেকেআরের জন্যই হয়েছে। মঙ্গলবার জঘন্য দিশাহীন ক্রিকেট খেলে আজিমকে রাহানে বুঝিয়ে দিল অতীতের 3 হার থেকেও কোনো শিক্ষাই হয়নি কেকেআর নাইট রাইডারদের ব্যাটিং ও বোলিং। অধিনায়কের 3 বিভাগের আইপিএলের বাকি দলগুলির থেকে পিছিয়ে রয়েছে অনেক গুণে। মরশুমে 3 ম্যাচ আগেই হেরেছিল নাইটার। মঙ্গলবার সেই তালিকায় আরও একবার যোগ দিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 32 রানের লজ্জার হার হারল কেকেআর। পরপর হারের বিধ্বস্ত কেকেআরের এদিন টসে জেতে খানিক চমকপ্রদভাবে আত্মবিশ্বাসীহীন নাইট ব্রিগেড প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল। গোটা মরশুমে পাওয়ার প্লেতে সবচেয়ে বিশ্রী বোলিং করেছে কেকেআর। এদিন বিশেষ ব্যতিক্রম হলো না। প্রথম 6 ওভারে চেন্নাই তুলে নিল 72 রানে মাত্র 2 উইকেট হারিয়ে। ততক্ষণে 2 উইকেট পড়ে যাওয়ার পরেও পাওয়ার প্লের পরে রানের গতি কমলো না, আরও বাড়লো। ম্যাচের 16তম ওভারে 10 রান করে ওভারে তুলেছিল চেন্নাই। সেখান থেকে শেষ কয়েক ওভার একটু স্লো খেলেছিল সিএসকে। টোটাল 192 রানে তারা 5টা উইকেট হারিয়ে 20 ওভারে 193 রানে টার্গেট করেছিল। চেন্নাইয়ের হয়ে সানজু স্যামসন 48 রান করেন, আয়ুষ মাত্রে করেন 38 রান এবং ডিওল বেবিস করেন 41 রানে বড় ইনিংস করেন। নারিন এদিন ফের অনবদ্য বোলিং করেন, মাত্র 20 রান দিয়ে 1 উইকেট নেন সুনীল নারায়ণ। চেপকের স্লো পিচে 193 রান মানে বেশ তোলাটা একটু কঠিন হয়। সেই রান তাড়া করতে গিয়ে শুরুটাই বিশ্রী হয় নাইটারদের। ওই দিন ওপেন করতে নামেন সুনীল নারায়ণ ও ফিন অ্যালেন, কিন্তু নিয়মিত ওপেনার ফিন অ্যালেন এদিনও ফের ব্যর্থ হলেন। মাত্র 1 রানে প্যাভিলিয়নে ফিরে যায় তিনি। নারিন 17 বলে 24 রান করেন। এই ইনিংস আর যাই হোক, সুনীল নারিন এর সুলভ নয়। এরপর নামেন ক্যাপ্টেন আজিমকে রাহানে। 22 বলে 28 রানে বিখ্যাত এক ইনিংস খেলে অধিনায়ক রাহানে। রাঘুবংশী নামেন 19 বলে 27 রান করে উনিও চলে যান ডাগআউটে। এরপর টিমের ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং 12 বল খেলে 6 রানের জঘন্যতম ইনিংস খেলেন রিঙ্কু সিং। 25 কোটির ক্যামেরন গ্রিন প্রথম বলে এসে বোল্ড আউট হয়ে যান। ততক্ষণে জয়ের আশা ছেড়েই দিয়েছিল। শেষ দিকে খানিকটা সম্মানের জন্য লড়লেন রবমান পাওয়েল ও রামানদীপ সিং, কিন্তু সেটা নেহাত সম্মান রক্ষার লড়াই ছিল না, জয়ের লড়াইও ছিল না। শেষমেশ নাইট রাইডারদের ইনিংস ছিল 160 রান, চেন্নাই জিতল 32 রানে। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার কেকেআর পরপর 5টা ম্যাচ হেরে নতুন ইতিহাস গড়েছে। এদিনের এই হারের আরও একবার নাইট রাইডারদের সমর্থককে প্রশ্ন তুলেছে, এই দলের আদেও কি ঘুরে দাঁড়ানো সম্ভব? রিঙ্কু সিং রাহানে কি ঠিক টি20 মানসিকতা নিয়ে খেলছে? ক্যামেরন গ্রিন, যাকে 25 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে, সে এই আইপিএলে 5টা ম্যাচ খেলে 50 রানও করতে পারেনি। কেন? সব থেকে বড় কথা, যে বিদেশি ফিন অ্যালেন, সেও ভালো পারফরমেন্স দিতে পারছে না, তাহলে আমরা টিম সাইপোর্টকে কেন জায়গা দিচ্ছি না? আমরা ক্যামেরন গ্রিনকে বাদ দিয়েও তো টিম সাইপোর্টকে নিতে পারি। তাহলে এটা কলকাতা ম্যানেজমেন্টের বোঝা উচিত যে ফিন অ্যালেন আর ক্যামেরন গ্রিন দুজনকেই সরিয়ে দেওয়া উচিত। কারণ একটা প্লেয়ার আজকে নয় কালকে নয় পরশু খেলবে, 3 দিন টানা 5 দিন কি কোনো প্লেয়ার খারাপ খেলতে পারে? ক্যামেরন গ্রিন, যাকে আমরা 20 কোটি প্লাস টাকা দিয়ে কিনেছি, সে একটা ম্যাচে 20 রানও করতে পারে না। আমরা কেন অত টাকা দিয়ে কিনলাম তাকে? ওর থেকে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারের রাঘুবংশী অনেক ভালো।